রহিম ও করিম দুই বন্ধু। একই সময়ে তারা ব্যবসা শুরু করার সিদ্ধান্ত নিল। দুইজনেরই দরকার ৫ লাখ টাকা। রহিম গেল ব্যাংকে, নিল ৫ লক্ষ টাকা ঋণ। প্রতি মাসে তাকে কিস্তি দিতে হবে ১১,০০০ টাকা। আর করিম, সে খুঁজে বের করলো একজন বিনিয়োগকারী, যিনি দিলেন ৫ লাখ টাকা এবং নিলেন ব্যবসার ৩০% শেয়ার। এখন ২ বছর পর তাদের অবস্থা কেমন হতে পারে? রহিমের ব্যবসা চলছে, প্রতি মাসে সে ১১,০০০ টাকা কিস্তিও দিচ্ছে এবং তার ক্যাশ ফ্লো একদম টাইট। নতুন কোনো সুযোগ এলেও তার হাতে টাকা থাকে না, সে সুযোগটাকে গ্রহণ করতে পারে না। অপরদিকে মানসিক চাপে থাকেন সবসময়। ব্যবসা বাড়ানোর কথা চিন্তা করতেই পারে না, কারণ তার আয় হয়, তার অনেক অংশই চলে যায় ঋণ পরিশোধে। আর করিমের কথা কি বলবো? তার তো ক্যাশ ফ্লো খুবই হেলদি। কারণ তার মাথায় কোনো কিস্তির প্রেশার নাই। তার যদি কখনো কোনো পরামর্শ প্রয়োজন হয়, তার তো বিনিয়োগকারী আছেই। সেই নতুন বিভিন্ন ধরনের বুদ্ধি দিয়ে তাকে সাহায্য করছে। তার ব্যবসা দ্রুত গতিতে বড় হচ্ছে। এটা ঠিক, তাকে ৩০% শেয়ার ভাগ করে দিতে হচ্ছে, কিন্তু তাতে কি হয়েছে? তার বাকি ৭০% এর মূল্য এতটা বেশি, যেটা রহিমের থেকেও অনেক বেশি হয়ে যাচ্ছে। এই পার্থক্য দেখলেই বুঝতে পারবেন ঋণ আর বিনিয়োগের মধ্যে সঠিক পার্থক্যটা কোথায়।